বিভীষণ আদি সবাইকে নিয়ে যখন অযোধ্যায় ফিরে আসেন তখন সবার গুণের প্রশংসা হচ্ছে, সবার গুণের প্রশংসা হচ্ছে। সবাই বলছেন যে আমার লক্ষ্মণের গুণ বেশি, রামের গুণ চেয়ে লক্ষ্মণের গুণই বেশি। কেউ কেউ লক্ষ্মণের দলে, কেউ কেউ হনুমানের দলে, আর কেউ কেউ শ্রী রামচন্দ্রের দলে। মানে দল তো একটা হয় না, দল তিন রকম দল হয়েছে, দল তিন রকম দল হয়েছে। এখন কেউ কেউ বলছে লক্ষ্মণের গুণ বেশি। যদি লক্ষ্মণ 14 বছর পর্যন্ত নারী মুখ দর্শন করেননি, যদি নারী মুখ দর্শন করতেন আর 24 বছর যদি ঘুমাতেন, 24 বছরের মধ্যে একদিন যদি ঘুমাতেন, আর 24 বছরের মধ্যে একদিন যদি ভোজন করতেন, তাহলে তো সেই লঙ্কা রাবণের পুত্র নাম সবার জানা আছে কিনা? লঙ্কা রাবণের ছেলের নাম কি? ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎকে বধ করা যার পক্ষে কার পক্ষে সম্ভব নয়। যিনি 14 বছর নারী মুখ দর্শন করেন না, যিনি 14 বছর আহা অনাহারে থাকেন এবং 14 বছর ঘুমান নাই, এমন ব্যক্তি ইন্দ্রজিৎকে বধ করতে পারে। সেই হুতাশন মানে অগ্নিদেবের বহার ছিল এটা, তাই লক্ষ্মণ পেরেছিলেন। তাই ওই ইন্দ্রজিতের মতো মহান জনকে হত্যা করতে পারলেন বলিয়া রাবণকে বধ করা সহজ হয়ে গেল। আচ্ছা, এখন এরকম বলা বলি হচ্ছে, তখন রামচন্দ্র বলছে তাই লক্ষ্মণের গুণ বড় করতেন। রামচন্দ্র বলছে না, তোমাদের এটা ঠিক না। আমার লক্ষ্মণ তো সবসময় আমার সীতাকে সঙ্গে ছিল, আমার লক্ষ্মণ তো সবসময় সীতা দেবীকে দর্শন করেছে। যে 14 বছর নারী মুখ দেখিনি, কথা কি সত্য হয়? আর 14 বছর আমি তো লক্ষ্মণকে ফল দিয়েছি বন্টন করিয়া। লক্ষ্মণ না খেলে কি বাঁচে? আর 14 বছর না ঘুমিয়ে কি বাঁচে? তোমাদের কথা সত্য নয়। লক্ষ্মণ বলো, এরা যে বলছে এটা কি সঠিক? লক্ষ্মণের মহিমা বাড়াতে রামচন্দ্র তা বলছে হ্যাঁ দাদা, ওরা তো বলছে এটাই সঠিক। আমি সীতা দেবীকে মাতৃমে চরণ দর্শন করিয়াছিলাম, 14 বছর ওনার মুখমণ্ডল দর্শন করি না, ওনার মুখপদ্ম দর্শন করি না। হে দাদা, আমি চরণ দর্শন করিয়াছিলাম আমার মাতৃজ্ঞানে, যার ফলে ওই নারী মুখ দর্শন জনিত কোন পাপ আমাকে স্পর্শ করে। ঠিক আছে, তা আমি যে 14 বছর তোমাকে ফল বন্টন করে নিজ হাতে দিয়েছি, আমরা 3 জন নিয়েছি, আমরা 2 জন পেয়েছি, তুমি পেয়েছিলে কিনা? তাহলে না দাদা, তুমি যে 14 বছর ফল আমাকে দিয়েছিলে, লক্ষ্মণ ধরো ধরো বলিয়া দিয়েছিলে ফল, খাওয়ারের অনুমতি আদেশও করো নাই, খাওয়ারে আরতি নাই করো মরে। আরে ধরো বলিয়া দিয়েছিলে ফল, আরে রাখিয়াছে ধরিয়া ওই চিত্রকূট পর্বত মাঝে রাখিয়াছি গোপন করিয়া। আরে 14 বছরে ফল দাদা গুহার মধ্যে রাখিয়াছি গোপন করিয়া। আরে খাওয়ারে আরতি করি না করিলে মরে, ধরো বলিয়াছ বলিয়াছিলে ধরিয়াছিলাম, আর ভোজনের আরতি নাহি করিয়াছিলে মরে। সেই জন্য ভোজনে আমি করিয়া, আমি না করিয়া 14 বছরে ছিলাম তোমার সখাছে। মানে 14 বছর আমি খাওয়ার কথা বলিনি, কারণ বনে গেলে খাওয়ার কথা বলতে নাই, বনে গেলে বাঘের ভয় থাকে, খাওয়ার কথা বললে না জানে কি সমস্যা হয়। এই যারা বনে মহল করতে যায় তারা না ধরো বলে, ওই যে নৌকায় যে থাকে না বলে ধরো, বলে না খাও, বলে না খাও, বললে কে যে খেয়ে ফেলো তার নেই। বাঘ আছে, কুমির আছে, আবার সর্প আছে, কত কি দানব দৈত্য আছে বনে বনে। খাওয়ার কথা বললে কে খেয়ে ফেলে, তাই ধরো বলিয়াছিলে, তাই ধরিয়াছিলাম, খাওয়ার অনুমতি করে নাই। দাদা আমাকে খাওয়া দিল। আচ্ছা ঠিক আছে, 14 বছর ঘুমাওনি না দাদা, 14 বছর আমি পাহারা দিয়েছিলাম তোমাদের দুজনকে। কারণ আমার মাতা সুমিত্রা দেবী আমাকে বলিয়াছিলেন, যাও লক্ষ্মণ, রাম সীতাকে নিজ পিতা মাতা মনে করিয়া পাহারা দিবে 14 বছর। 14 বছর যেন তাদেরকে স্পর্শ না করে, বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন দানব দৈত্য ভূত প্রেত কোন নিশাচর পৃথিবীতে কেউ যেন তাদের স্পর্শ করতে না পারে। তুমি পাহারা দিবে 14 বছর। আদেশ দিন আমি সুমিত্রা, যাও লক্ষ্মণ পিতা মাতার সেবা। দেখেছেন কেমন মাতা? আর আমাদের মাতা বা সবার মাতা
না না আমার ছেলে যাবে না, ওরে বাবরে ফুটে কত ভয় দেখেছেন। আর সুমিত্রা মাতা কেমন, তাই 14 বছর উনি পাহারা দিয়েছিলেন রাম সীতা। আচ্ছা তখন রামচন্দ্র লক্ষণের মহিমা বাড়াবার জন্য বলছে, আচ্ছা হনুমান তুমি কি পারবে এই 14 বছর পর্যন্ত চিত্রকূট পর্বতে ফল লক্ষণে রাখিয়াছে গোপন করিয়া গুহার মধ্যে, ওই ফলটা এনে 10-এর মাঝে দেখাও তো। 14 বছরের ফল লক্ষণে রেখেছে কি মিথ্যা মরিয়া থেকে চুরি করে খেয়েছে? ভগবান ভক্তের মহিমা বাড়ান, তাই লক্ষণের মহিমা বাড়াবার জন্য ভগবান রামচন্দ্র এটা করছে। একটা কথা দিন আমার এতগুলো কথা বলতে হচ্ছে। তখন হনুমান বলে, হ্যাঁ হে প্রভু করো আরতি মরে, তাহলে হ্যাঁ যাও যাও। পবনপুত্র হনুমান চিত্রকূট পর্বত মাঝে এক করে নিয়ে এসে সেই ফল যা লক্ষণে রাখিয়াছে। তখন হনুমান জয় রাম শ্রীরাম বলে উঠলেন আকাশ মাঝে, বিমানের মধ্যে চলে গেলেন চিত্রকূট পর্বতে, গিয়ে দেখলেন পর্বতের ভর্তি একটা ফলে ফল সবক্ষয়ময়, কোন ফল 14 বছরের মধ্যে পচে নাই, বলে নাই কোন পচে নাই, কোন ফলের বিন্দু পচে যায় নাই। লক্ষণের হস্তের ফল রামচন্দ্রের স্পর্শিত ফল পচে না, বলে না। তখন ওই ফল হনুমান অঞ্চলে দিলেন, হে ফল এই আমার প্রভুর দেওয়া ফল, এসো আমার অঞ্চলে একটা ফল যেন গুহার মধ্যে থেকো না। আমি যদি পবন পুত্র আমি হনুমান হয়ে থাকি, আমি রামচন্দ্রকে যদি সেবা করি প্রভু রূপে, তার সমস্ত ফল আমার অঞ্চলে এসো দিব্যমূর্তি ধারণ করিয়া, ফলে একটাও যেন থেকো না। আমার শ্রীরামের দোহাই যখন বলিয়াছে ফলগুলো দিব্যমূর্তি ধারণ করিয়া হনুমানের অঞ্চলে হাজির হয়। শ্রীরামের দোহাই দিয়েছে। আমরা অনেক মন্ত্র বলি, আমরা তো ভগবানের দোয়াই দিই, দোয়াই দিলে না খুব ভালো। তখন ফল দিব্যমূর্তির হাত করে হনুমানের অঞ্চলে আসিয়াছে 14 বছরের ফল। আসার পরে হনুমান ফল এনে হাজির, হে প্রভু এই তো লক্ষণের 14 বছরের ফল। এখন রামচন্দ্র গুনতে শুরু করেছে। ভগবান ভক্তের মহিমা বাড়ায় থাকেন, রামচন্দ্র গুনছে, গুনে গুনে কিছু ফল অমিট আছে, কিছু ফল কমতে আছে। তখন রামচন্দ্র বলছে, সভাসদ আমার লক্ষণ ধরে ভুল বলিয়াছে, কিছু ফল তো কম পাচ্ছে। তাহারা লক্ষণ বলে, হ্যাঁ দাদা কিছু ফল কম আছে, তাহলে তুমি সেই ফলটা আহার করিয়া না। না আর করি না, কোন দিনে কোন কোন দিন হবে সেই দিন তুমি আর আমি ফল আহরণ করি না। সে কোন দিন? আমি পুরাণের কথা রামের কথা বলছি। একটা চ্যাপ্টার ধরেছি তো, না বলে শেষ করতে হয় না, এই জন্য শেষ করতে হচ্ছে। যদি আমি এই চ্যাপ্টার আজকে আমার নয়, কিন্তু আমার প্রসঙ্গ মাফিক এই চ্যাপ্টার আমার হৃদয় হাজির হয়েছে, না বললে আমার সেটা কমপ্লিট হচ্ছে না। কখন কোন চ্যাপ্টার হাজির হয় ভগবান জানে। আমি আজকে এই কথা বলার জন্য প্রস্তুত ছিল। তা আজকে বলছে, দাদা শুনুন, যেদিন লঙ্কার আগুন মা জননীকে হরণ করেন, সেই দিন আমরা দুজন ফল আহার করি। আমরা দুজন বন্ধন করিয়াছিলাম, পথে পথে সীতা অন্বেষণ করিয়াছিলাম, সেদিন আমরা ফল আহরণ করি নাই, সেবা করি। ও আচ্ছা হ্যাঁ ওই দিন আমরা ফল আহরণ করি। আচ্ছা তারপরে আর কি ফল কম পড়েছে? হ্যাঁ এই দিনে আমরা যখন সমুদ্র বন্ধন হয়, সমুদ্র যখন বন্ধন দিচ্ছিল না, সেই দিন আমরা চিন্তা করে তুমি ফল আহরণ করো নাই, আমরা কেউ ভোজন করি। আচ্ছা তারপর আর একটু ফল কম পড়ছে। তাহলে হ্যাঁ দাদা সেই ফল যেদিন আমার মুখে শক্তিশীল পড়ে, ওই দিনে এই দাদা আপনি ফল আহরণ করেননি, আর ফল ভোগ করেননি। আপনি অনাহারী ছিলেন আমার জন্য, সেদিন আর ফল খাওয়া হয় নাই, ফল আর আহরণ করা হয়নি। রামচন্দ্র বলে, হ্যাঁ তথাস্তু, এই সুমিত্রা নন্দন তুমি আমার চেয়ে শ্রেষ্ঠ, এসো আমার বক্ষ মাঝে। বলে আজকে রামচন্দ্র আর লক্ষণকে আলিঙ্গন দিলেন সবার মাঝে, আর বললেন সুমিত্রা নন্দন লক্ষণ আমার চেয়ে শ্রেষ্ঠ আছে, শ্রেষ্ঠ। আমি রামচন্দ্র হলেও লক্ষণকে আমি শ্রেষ্ঠ করে গেলাম। তাই আজকে ভগবান সেই লক্ষণকে শ্রেষ্ঠ
সেই সুমিত্র নন্দনকে আজকে শ্রেষ্ঠ করে আজকে বলরাম রূপে রূপায়িত করলেন কৃষ্ণ অবতারে। এবার লক্ষণের চ্যাপ্টার হয়ে গেল, যার পরে রামচন্দ্র বলছে, রামচন্দ্র বলছেন হনুমান, তুমি যে সীতা অন্বেষণে বা যে পরিশ্রম করিয়াছ তা তোমার দেওয়ার আমার কিছু নাই, তাই আমার গলে যে মুক্তাহার আছে, এই মুক্তাহার আমি স্বেচ্ছায় তোমার গলে দিলাম। এই বলে রামচন্দ্র তার নিজের বহু রত্ন খচিত সেই মহামূল্য সেই মুক্তার হার হনুমানের গলে দিলেন। হনুমান তখন হার পেয়ে আনন্দ আটকানে জয় রাম শ্রীরাম করতে লাগলেন। এবার হনুমান দেখতে চাইছে প্রভুর দেওয়া মুক্তাহার না জানে আমার কণ্ঠে কত না শোভা পাইবে। এখন দেখছে তাই আমার প্রভু নাম লেখা আছে এই মুক্তাহারের গায়ে, এই বলিয়া মুক্তাহার হনুমান আরে দেখিছে ঘনে ঘনে সমস্ত হার চারদিকে দেখলো, তা দেখলো হারের গায়ে কোন রকম রাম নাম লেখা নেই। তা বলছে তাই তো আমার প্রভুর গলের মুক্তাহার রাম নাম তো লেখা নাই। ও তাই ঠিক আছে, এই রাম নামটা লেখা থাকে না, এই রাম নাম বোধহয় ও মনে মনে করে, মনে হয় রাম নাম বলে গুঞ্জন করে। তখন হনুমান মুক্তাহার কানে দিয়ে শুনছে যে রাম নাম করে কিনা, দেখে কোন রাম নাম করে না। মুক্তাহার কি রাম নাম করে করে না, কোন নাম পাচ্ছে। বলছে তাই তো, তাহলে এই মুক্তাহার বোধহয় আমার প্রভু রামচন্দ্রের সুগন্ধ বোধহয় এই মুক্তাহারের মধ্যে আছে। তখন আবার একটু নাসিকায় দিয়ে দেখছে রামচন্দ্রের সুগন্ধ যেমন পাচ্ছে। ভগবানের মহিমা, ভক্তের মহিমা বাড়াবার জন্য ভগবান করছেন। এবার বলছে ও আমার ভুল হয়ে গেছে, এই মুক্তাহারের মধ্যে মধ্যে আমার প্রভু নাম লেখা আছে। এই বলিয়া তখন হনুমান সেই মুক্তার হার খানা চিবাতে শুরু করিলেন। চিবিয়ে দেখে ওই হাতটা ভেঙে দেখে, ওই সেই বন্ধুটা ভেঙে দেখে যে ওর মধ্যে রাম নাম লেখা আছে কিনা। এখন দেখে কোন রাম নাম কিছু লেখা নেই। তখন হনুমান দেখছে যে হারের ভিতরে আমার প্রভু নাম নাই, যে হারের গায়ে প্রভু নাম নাই, যে হারের গায়ে কোন আমার প্রভুর সুগন্ধ নাই, সে হার আমার গলায় দেওয়া আমার নিরর্থক। এই বলে হনুমান ওই প্রভুর দেওয়া হার আর টান দিয়ে ফেলে, বলে এই হার নিরর্থক বলিয়া হনুমান টান দিয়ে ফেলে। তখন সভাসদের মধ্যে যখন হনুমান টান দিয়ে হার যখন ফেলে দিলেন, রামচন্দ্র তখন দুঃখ পেলেন। তখন সেখানে বহু জন দেবর্ষি, মহর্ষি, আরো রাজর্ষি সব ভক্তগণ, 14 ভুবনে যত ভক্ত সব আছেন রামচন্দ্রের ওখানে। তখন হনুমান যখন শ্রীরামের গলায় হাত তখন টান মেরে ফেলে দিলেন। তখন হনুমান কি করলে তুমি, এ কি তোমার স্পর্ধা? তাহলে হাত স্পর্ধা নাই মোর, ওই হারে আমার প্রয়োজন নাই, তোমার নামের কোনো বন্ধ লেশ নাই। এই নিরর্থক হার আমার, এই স্বর্ণ খচিত মুক্তাহার, মুক্তা খচিত হারের আমার অঙ্গে দেওয়ার কোনো প্রয়োজন নেই। হনুমান সাবধান, হনুমান চলতে আছে। দেখো হনুমান, তোমার দেহ ধারণ করিয়াছে তুমি, আচ্ছা ভাই তুমি মুখে আমার নাম করো ভালো, তোমার যে দেহটা ধারণ করিয়াছে দেহটার মধ্যে কি আমি আছি? হ্যাঁ প্রভু, এই দেহের মধ্যে আমি রামচন্দ্র, তোমার এই দেহের মধ্যে আমি আছি তো? তুমি যে দেহ ধারণ করিয়া তার, হ্যাঁ প্রভু। আমি যদি তোমার ভক্ত হই, তুমি অবশ্য রাম সীতামার মুখের মধ্যে অবশ্য আছে, দেখাও সবার মাঝে দেখি তোমার মুখ মাঝে আমরা দুজন আছি কিনা। তখন বলে হে প্রভু, হে আমার বলেছেন, আমি যদি তোমাকে প্রভু বলে স্বীকার করিয়া থাকি, তবে তোমরা দুজন আমার বক্ষ পারে আমার হৃদয়ের মধ্যে এসো। এই বলে হনুমান বক্ষ ফাটিয়ে দেখালেন। রাম সীতা বসে আছে আকাশে, স্বর্ণ মন্দির মাঝে হনুমানের বক্ষ মাঝে। তাই সভাসদগণ বললেন এরা ভক্ত জগতে বিরল। তখন রামচন্দ্র সিংহাসনতে উঠে হনুমানকে আলিঙ্গন দিয়েছিলেন। এই আলিঙ্গন শুরু হয়ে গেল। হনুমানকে আলিঙ্গন দিলে, হে হনুমান, হে পবন পুত্র, তুমি আমার পরম ভক্ত, তোমার দ্বারা আমি বিশ্ব জগৎ আমি হলাম রামচন্দ্র। ভক্ত না হলে ভগবানের মহিমা বাড়ে না।
তাই আজকে ভক্তি ভগবানের মহিমা বাড়ায়, তাই আজকে ভক্ত ভগবান ভক্তেরই